একটা কথা শুধু বলতে চাই, দেশ ভালো হবে। এত রক্ত এত জীবন দেওয়ার পরে যা প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার বিপরীতে এখন বলে গেলাম। কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি, ওই সুদ যত ভয়াবহ হোক, এই সুদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। পেট্রোল অক্সাইড এবং ডিজেলের কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়ে নাই। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে আদায় করে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি থাকে। একটু গরম নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলে জনগণের উপরে একটা গুরু। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবিলার জন্য। এই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। আর কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। নির্বাচিত পার্লামেন্টের অধিকার পূর্ণ করা হয়েছে, সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণও বুঝতো কার কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো। সরকারও দায়িত্ব হতো ন্যায্যতার ভিত্তিতে একটা চিন্তা করতে হয়, সিদ্ধান্ত নিবে অথবা করে আসবে। কিন্তু তা কিছু না করে তাও দেখবেন আবার জনগণ যাতে টের না পায় গভীর রাতে, জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হয়েছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না। তার মানে তারাও বুঝতে পারছেন যে এটা ভালো কাজ না। আমরা আমাদের প্রিয় দেশকে দেখে রাখবো। আমরা বলছি আমরা 90 জন সদস্য যারা সংসদে আছে বিরোধী দলের নারী পুরুষ মিলে, তারা আমরা বলতে এই দেশের মালিক জনগণ। আলহামদুলিল্লাহ দেওয়ার পরেও কিন্তু হাম হইতে পারে, সেটা পটেন্সিয়াল যদি ড্রাগের কম থাকে হাম হইতে পারে। অনেক বাচ্চা তার শৈশব এগুলো সবই নিয়েছে, কিন্তু তারও হাম হচ্ছে। হইলেও এটা কিন্তু হালকা গ্রেডে হচ্ছে, ওদের জীবন চলে যাচ্ছে না। কিন্তু যে বাচ্চাগুলো পায় নাই, তারা আক্রান্ত হওয়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। দায় কার আছে এইটারও বিবৃতি স্পষ্টভাবে আমরা সংসদে জানতে চাইব। তবে ওই রকম নয় যে এরকম তেলের বিবৃতি দেওয়া হয়েছিল, যে বাংলাদেশে তেলের কোন মজুদের অভাব নাই, আগের থেকে প্রতিদিন বিক্রি হয় বেশি। এরপরে যখন আমরা রাস্তায় নেমে দোকানিদেরকেও জিজ্ঞেস করলাম, পেট্রোল মালিক এবং যারা তেল সংগ্রহ করছে তাদেরকে চিত্র পাইলাম সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। মুখে মুখে কিছুই নাই, সব কিছু সোনা আর আপনার কি বলে ডায়মন্ডের নহর বসায় দেওয়া হচ্ছে, বাস্তবে কিছুই নেই এমন আমরা শুনতে চাই। যা বাস্তব আছে তাই তুলে ধরতে হবে জনগণের সামনে এবং সংসদে। তখন সবাই মিলে আমরা পথ বুঝবো যে এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে করা যায়। দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর দায়িত্ব একা সরকারের নয়, সরকারের প্রধান দায়িত্ব, কিন্তু বিরোধীদেরও দায়িত্ব মুক্ত নয়, আমাদেরও দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। কেউ আমাদেরকে এই দায়িত্ব পালন করতে না দিলেও আমাদের এই অধিকার আমরা আদায় করে ছাড়বো।